কপাল পুরা এত সল থাকতে আমার সলের গাড়ি এসে বইসাও। বউ তো না, রোগের একটা পুরা কোম্পানি। এই জমিতে শুধু চাষি কইরা যাওয়া লাগবি, ফসলের সিহারার দেখা লাগবি না। প্রেম কইরা বউ আনে নাই, রোগের মেশিন আনছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম রূপা, আমি বাংলাদেশের ফরিদপুরে থাকি। এতক্ষণ যে কথাগুলো শুনছিলেন, এই কথাগুলো সারা দিন রাত উঠতে বসতে আমাকে হজম করতে হয় আমার শাশুড়ির মুখ থেকে। শুনতে হবেই বা না কেন বলেন? আমি যে অসুগালা বউ, আমার যে মাত্র 15 বছর বয়সেই ডায়াবেটিস ধরা পড়ে। এমনকি ডায়াবেটিসের জন্য আমার চোখ দুটো অপারেশন করতে হয়। এখন হয়তো আপনারা ভাবতেই পারেন যে এত অসুখ বিসুখ নিয়ে আপনাকে বিয়ে করতে কে বলেছে। আসলে কার ভাগ্যে কি লেখা আছে এটা কেউই আগে থেকে বলতে পারে না। আমার বিয়ের 5 বছর আগে আমার সাথে আমার স্বামী সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ 5টা বছর আমাদের খুব ভালো সময় কাটে। আমরা দুজন দুজনকে অনেক বুঝতাম, দুজন দুজনের ভালো খারাপ সব কিছু অনেক জানতাম। এবং 5 বছর পর আমাদের দুই পরিবার থেকে বিয়ে করার সিদ্ধান্ত নিল এবং দুই পরিবার একত্রিত হয়ে বিয়ের ডেটও ফিক্সড করে ফেললো। এরই মধ্যে আমি অনেক অসুস্থ হয়ে যাই। আমার ভিতরে বিভিন্ন ধরনের লক্ষণ ফুটে ওঠে। তারপর আমার পরিবার থেকে আমার বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। যেহেতু আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, তো আমরা ফরিদপুর সদর হাসপাতালে যাই এবং সেখানে আমাকে দেখে কিছু টেস্ট দিয়ে শনাক্ত করা হয় আমার ডায়াবেটিস ধরা পড়েছে। এছাড়াও আমার শরীরের ভিতরে অনেক ধরনের সমস্যা অলরেডি বাসা বেঁধে ফেলেছে, যেমন আমার চোখে কম দেখা, তারপরে আমার কিডনি ফেইলিওর হওয়া, বিভিন্ন ধরনের অঙ্গে কিছু ড্যামেজ হয়ে গেছে। তারপর আমরা ফরিদপুরের ডায়াবেটিস হাসপাতালে যেয়ে ফুললি কনফার্ম হই যে হ্যাঁ, আমার ডায়াবেটিস হয়েছে এবং সেটা অনেক বেশি ছিল। এরই মধ্যে আমার শ্বশুরবাড়ির লোকজন এই কথাটা শুনে তারা বিয়েটা ভেঙেই দিল প্রায়। কিন্তু যেহেতু আমাদের প্রেমের বিয়ে, আমার স্বামী সোহেল সে কিছুতেই এটা মানছিল না। সে অনেকটা পরিবারের বাইরে যেয়ে আমাকে বিয়ে করে ফেলে এবং বিয়ে করার পরে আমার শ্বশুরবাড়ির লোকজন মেনে নেয়, যেহেতু ছেলে বিয়ে করে ফেলেছে এখন তো আর কিছু করার নেই। তবে শ্বশুরবাড়ি যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব একটা ভালোভাবে মেনে নিতে পারেনি, এটাই স্বাভাবিক। যার কারণে উঠতে বসতে তাদের মুখে আমাকে অনেক কথা শুনতে হতো। বিয়ের প্রায় কয়েক মাস পর থেকেই তারা বাচ্চার কথা বলতো, যে এখনও আমি কেন বাচ্চা দিতে পারছি না, তাদের নাতি নাতকর দিতে পারছি না, বা হয়তো বা আমি কখনো বাচ্চা দিতেই পারবো না। এইসব কথা শোনার পরে আমি অনেক কান্না করতাম এবং আমার মনে হলো যে আমার কেন বাচ্চা হবে না, আমি ডাক্তারের কাছে যাই। তারপরে আমি আমার স্বামীকে নিয়ে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে গেলাম। সেখান থেকে আমার ডাক্তার, যে আমাকে আগে থেকেই চিনতো, সে আমার সম্পর্কে যেহেতু সব কিছু জানতো, তো সে আমাকে বলেছিল, রূপা তুমি বাচ্চা নেওয়ার ট্রাই করো না, এটা তোমার জন্য অনেক খারাপ কিছু বয়ে আনতে পারে। কিন্তু আমি এক প্রকার জেদ করেই বাচ্চাটা আসলে নেওয়ার ট্রাই করি। ডক্টর আমাকে বারবার বলার পরেও আমি বাচ্চা কনসিভ করি। এই 9টা মাস অনেক কষ্টে করে আমার পার করতে হয়, যেহেতু আমি ডায়াবেটিসের রোগী। তো আমার শারীরিক অনেক বেশি অবনতি হয় এবং 9 মাস পরে আমার ডেলিভারির সময় হয়। তখন যেহেতু আমার নর্মাল ডেলিভারিটা সম্ভব ছিল না, যেহেতু আমার শারীরিক অনেক বেশি রোগে ভরা শরীরে। তারপরে আমাকে সিজারের সিদ্ধান্ত নিতে হয় এবং ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে আমাকে সিজার করাতে হয়। সিজার করানোর পরে যখন নাকি আমি আমার পুত্র সন্তানকে জন্ম দিই, তখন আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন সবাই আমার ছেলেকে নিয়ে ব্যস্ত। কিন্তু সিজারের পরে আমাকে যখন নাকি রুমে আনা হয়, তখন আমার কাছে কেউ ছিল না। সবাই নতুন অতিথিকে পেয়ে এত খুশি, আমার কথা সবাই ভুলেই গেছিল। এবং ওই মুহূর্তে আমার পাশে কেউই ছিল না। আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি এবং একটা সময় আমি পানির জন্য অনেক বেশি চিল্লাতে থাকি, কিন্তু যেহেতু সিজার হয় আমাকে পানি দেওয়া হয় না। বারবার আমি নার্সকে বলেছিলাম আমার স্বামীকে যেন একটু ডেকে দিতে। তারপর আমার স্বামী সোহেল আসে এবং আমি অনেক পানির জন্য আর্তনাদ করি। তখন আমার স্বামী পানি আনার জন্য দৌড়ে সে কেবিনের বাইরে চলে যায়। আমি তার হাতটা ধরে রাখার অনেক ট্রাই করেছিলাম এবং আমার স্বামী যখন ফিরে আসে, তখন আসলে আমি আর এই দুনিয়াতেই ছিলাম না, আমি আল্লাহর কাছে চলে গেছিলাম। আসলে আপনারা যারা এই গল্পটি এতক্ষণ শুনলেন, আসলে এটা একটা সত্য ঘটনা এবং এই গল্পটা আমার নিজের আপন চাচাতো বোনের, যেটা নাকি ছোটোবেলা থেকেই আমি জানতাম, তার জীবনের সমস্ত গল্পই আমি জানতাম। তার জন্য তার হয়ে আজকে গল্পটা আপনাদের বললাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।